এই গাড়িটা ধরার পর 3,000 টাকা এখানে লেখা দেওয়ার পর মহম্মদ যখন দাবি করে এই গাড়িটা যে কয়েকদিন তোমার গ্যারেজে না আসবে সেই কয়েকদিনও জমা দিতে হবে। কারণ আমরা গরিব লোক, দেশে আমরা বউচল ছেড়ে ঢাকায় চলে এসেছি, রিক্সা চলে বিনিয়োগ করি, সে তাহলে আমরা ওই পুলিশকে টাকা দিব না আমরা মহাজনকে টাকা দিব? তখন আমরা বিপদের মধ্যে পড়ে যাই। এই পথে আমরা তখন এই কথাই বলতে চাই, আমাদের উপরে গরিব মিন্নতের উপরে আমাদের এই দাবি, কেন আমাদের উপরে আমাদের এই পুলিশরা কেন আমাদের উপরে অন্যায়টা করে? আমরা গরিব থেকে আমরা রাস্তায় নেমেছি, আকিস কোম্পানি যে গাড়িটা নেমেছে এই গাড়িটা কেনার মতো আমাদের অনেকের মহাজনের সাহায্য, অনেকের সমর্থন নাই, আমাদেরও সমর্থন নাই। সেই কোম্পানি থেকে আমরা সাধারণ আমরা গরিব মানুষ 70-75 টাকা গাড়ি হলে অনেকের সম্ভব কোথায় কেনা যায় সেই গাড়িগুলো আমরা চালাচ্ছি। কিন্তু আকিস কোম্পানিরা দেখেছে গরিব দুঃখী মানুষ যেন এই গাড়িটা আশপাশে না চালাতে পারে, এই গাড়ি যদি আমরা চালাতে না পারি তাহলে আমরা দেশে অনেক ছিনতাইকারী, অনেক আমাদের বউ বাচ্চা আমাদের দেশে যখন ছিনতাইকারী বেড়ে যাবে, আমরা না খেয়ে তখন রাস্তায় ফুটপাতে চলবো। অনেকের মনে করতে মা বাপ দেশে কাঁদবে, সন্তানকে স্কুলে লেখাপড়া করতে পারবো না, পাশাপাশি আমাদের রাস্তায় এইভাবে নামতে হবে। যার কারণে আমাদের কাছে আমাদের দাবি, প্রশাসনের কাছে দাবি, আমরা গরিব মেহনত মানুষ, আমরা যেভাবে স্বাধীনভাবে গাড়ি চালাচ্ছিলাম এইভাবে যেন আমরা গাড়ি চলতে পারি, এটা আমার একটা আমাদের আশ্বাস জেনে আপনার কাছে মেহনত জানাচ্ছি। আমাদের আশাটা পূর্ণ করবেন এবং প্রশাসনের দাবি আমাদের গাড়ি যেন কোনো জায়গায় একার যাতে না করে, একার করলে আমরা রিস্ক